এখন কোর্টে আসছি, উনারে আমরা 3 বার ফাঁসি চাই ভাই। একবার ফাঁসি দিলে মন ভরবে না। উনাকে সর্বপ্রথম বাইতুল মুকাররমের সামনে আপনাদেরকে খবর দিয়া, সারা পৃথিবীর মিডিয়া খবর দিয়া, উনার 2 ঠ্যাং ঝুলাইয়া ক্রেনের মাধ্যমে সিট করে রাখতে হবে জাঙ্গে ভরাইয়া। আজকে মোহাম্মদপুর থানা একটি হত্যা মামলায় আপনারা জানেন একজন দোকানদার আবু সাইদ 19 তারিখে পুলিশের গুলিতে নিহত হয়। তার পক্ষে আমির হামজা নামে এক ব্যক্তি হত্যা মামলা করেন। এই মামলার 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর আসামি হলো ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক আসামি এই মামলাতে আছে। আজকে এই মামলায় 2 জন আসামিকে গ্রেপ্তার করে, একজন আসামি হলেন সাবেক অবৈধ সরকারের শিক্ষামন্ত্রী, যিনি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছিলেন, যে দীপু মনি, এবং আরেকজন সংসদ সদস্য আরিফুর খান জয়। এই 2 জনকে আদালতে হাজির করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা তার রিমান্ড পিটিশনে আবেদন করেন যে এই 2 জন আসামি সহ অন্যান্য আসামিরা এই আবু সাইদের হত্যার সঙ্গে সরাসরি জড়িত। তদন্তের প্রাথমিক তদন্তে এই আসামিদের এই মামলা হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে এবং অধিকতর তদন্তের জন্য এই আসামিদেরকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। এবং তার এই রিমান্ড দরখাস্ত শুনানির পর তিনি 10 দিনের রিমান্ড চেয়েছিলেন। বিজ্ঞ আদালত এই রিমান্ড দরখাস্ত গুণাগুণের ভিত্তি করে এবং আসামি পক্ষে অ্যাডভোকেট আতাউর রহমান 2 জন আসামির রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তারও বক্তব্য শোনেন। তার বক্তব্য শোনার পর 2 জন বক্তব্য শোনার পরে এবং উভয় পক্ষের শুনানির অন্তে গুণাগুণের উপর ভিত্তি করে বিজ্ঞ আদালত অধিকতর তদন্তের জন্য এই আসামিদেরকে আরও অধিক জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন এবং 1 নম্বর আসামি দীপু মনি মহিলা হওয়ার কারণে তাকে 4 দিন রিমান্ড দেওয়া হয় এবং আরিফুর রহমান জয় তাকে 5 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। এখানে 1 নম্বর আসামি দীপু মনি, তার বিরুদ্ধে এই মামলায় হত্যার সঙ্গে জড়িত, কিন্তু আপনারা জানেন তার বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা এবং দেশে দুর্নীতি এবং ব্যবস্থার সঙ্গে জড়িত এবং তার নেতৃত্বে চাঁদপুরে বিশাল দুর্নীতির আপনারা জানেন ক্ষমতা থাকা অবস্থায়ও পার্লামেন্টে তার দুর্নীতি বিষয়ে আলোচনা হয়েছে, সরকারি দলের লোকেরা করেছিল। অতএব সে আপাত মস্তক একজন দুর্নীতিবাজ এবং এই সরকারের দুর্নীতির সঙ্গেও সে সরাসরি ক্ষমতা অপব্যবহারের সঙ্গে এবং এই হত্যার সঙ্গে সে সরাসরি জড়িত। শিক্ষা এই খুনিদের মদতদাতা হুকুমদাতাকে এটা ফাইট আউট করার জন্য 2 দিনের রিমান্ড চেয়েছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে দীপমণিকে 4 দিনের এবং আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। দীপুমণিকে এই মুহূর্তে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু বের করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে দীপুমণি 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এবং এই মুহূর্তে আমরা যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন যে দীপুমণিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের, দেখছেন যে এই মুহূর্তে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দীপুমণিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং কিন্তু সেই ক্ষোভটা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি যে বিকেল 3টা নাগাদ এখানে দীপুমণিকে আদালতে তোলা হয় এবং তারপর কিন্তু দীপুমণির রিমান্ড আবেদন করা হয়। আর রাজধানী মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলা কিন্তু তাকে গতকাল রাতে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তারপর জানেন সমস্ত দেশবাসী যে এই শেখ হাসিনা যে শিক্ষা ব্যবস্থা, এই আমাদের সাবেক যে শিক্ষামন্ত্রী দীপু মনি, সে আমাদের 15টি বছর আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের, আমাদের বাচ্চাদের সে শরীফ শরীফার গল্প শুনিয়ে আমাদেরকে ভুলিয়ে রেখেছে। আমাদের দাবি আমরা আজকে দেখেছি দীপু মনি আমি আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনায় আসবেন তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত। দীপুমণিকে এবং জয়কে যে এনেছে, দীপুমণি সাবেক শিক্ষামন্ত্রী ছিল, সেই শিক্ষা ব্যবস্থাকে পুরো ধ্বংস করে দিয়েছে। দীপুমণি আমাদের চাঁদপুরের কলঙ্ক, সে পুরো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এই অবৈধ অগণতান্ত্রিক বর্ষই শেখ হাসিনা সরকার আজকে দীপুমণি শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী এবং দীপুমণিদের নির্দেশে বাংলাদেশের প্রশাসনের লোক, বিশেষ করে পুলিশ, র্যাব, বিজেপি, তারা নির্বিচারে বৈষম্য বিরোধী ছাত্রসহ বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে এবং নিরীহ পথচারীদেরকে ব্যাপকভাবে গুলি করে হত্যা করেছে। তারই ধারাবাহিকতা আজকে দীপুমণিকে অত্র মামলায় বিজ্ঞ আদালত পালন করেছে। 10 দিন রিমান্ডে আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা, কিন্তু বিজ্ঞ আদালত মহিলা বিবেচনায় দীপুমণিকে 4 দিনের রিমান্ড দিয়েছে। আরিফুজ্জামান জয়কে 5 দিন রিমান্ড দিয়েছে। তবে আরিফুজ্জামান জয় সে একটা বেয়াদব, সে আদালতের সাথে আজকে বেয়াদবি করেছে, সে উচ্ছৃঙ্খলা আচরণ করেছে।
সাইদ নামক একজন ব্যক্তিকে পুলিশ গুলি করে হত্যা করে এবং আমির হামদান নামক এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেন এবং এই মামলায় তিনি বলেন যে এই আসামিরা তাদের নির্দেশে এবং তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় পুলিশ এই আসামিকে গুলি করে। এই দুজন আসামিকে এই আদালতে হাজির করা হয়েছে। এই মামলায় তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা এই দুইজন আসামির এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পেয়েছেন মর্মে আদালতকে জানিয়েছেন এবং বলেছেন যেহেতু একটি হত্যা মামলা এবং এই অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তার এবং এই মামলার আরও অন্যান্য বিষয়গুলি তুলে ধরার জন্য এবং এগুলি সংগ্রহ করার জন্য অধিকতর তদন্তের প্রয়োজন। এই জন্য বিজ্ঞ আদালত তার বক্তব্য শুনে এবং আসামি পক্ষে একজন আইনজীবী অ্যাডভোকেট আতাউর রহমান তিনি আদালতে বলেছেন তার আসামিরা নির্দোষ এবং তিনি রিমান্ড দরখাস্ত বাতিলপূর্বক তাদের জামিনে প্রার্থনা করেছেন। উভয় পক্ষের শুনানি বক্তব্য শুনে বিজ্ঞ আদালত শুনানি অন্তে 1 নম্বর আসামি দীপু মনিকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জয়কে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন।